إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ظلمت كفر ضلالت जब जहां में छा गई नूर आलम नूर का मंजर मदीना बन गया अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आली सय्यिदीना इश्क यूसुफ मिस्र के उश्शाक में महबूब थी वाह मदीना हुब्बे आलम का खजीना बन गया अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आली सय्यिदीना हुब्बे यूसुफ दिल जुलैखा को जिलाया था मगर खातिरे आलम जलावा हुब्बे अहमद बन गया अल्लाहुम्मा सल्ले अला मौलाना
محمد وعلى آل سيدنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ঐতিহ্যবাহী বড় মোহাম্মদপুর নতুন পাড়া শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ইসলামী যুব সংঘের উদ্যোগে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এবং এলাকার মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মোহাম্মদপুর নতুন পাড়ার বিশিষ্ট মুরব্বী জনাব ওয়াসিদ আলী সাহেব বারাকাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফি হায়াতিহি, সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুরা, সর্বস্তরের নবী প্রেমিক ওলি প্রেমিক বিরাদরানে ইসলাম, আল্লাহ পাকের শাহানশাহী দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক মেহেরবানি করে জান্নাতের বাগান এই মোবারক মাহফিলে আসার এবং বসার তৌফিক আর সুযোগ আমাদেরকে দিয়েছেন। আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, রাত গভীর হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই আমাদের মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হবে। আমি বেশি সময় বিরক্ত করব না। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতে কারিমার আলোকে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলেই শেষ করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিনে কেরাম, আমরা মুসলমানদের যে আসমানি গ্রন্থ এর নামটা কি আমাদের জানা আছে তো? আল কোরআনুল করিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় যে আসমানি গ্রন্থ চারখানা নাজিল করেছেন, এই চারখানা আসমানি গ্রন্থের মধ্যে একমাত্র আল কোরআনুল করিম অদ্যাবধি সম্পূর্ণ অপরিবর্তনীয়ভাবে, অর্থাৎ আল্লাহ পাক যেভাবে নাজিল করেছেন সেভাবেই এখনো এই পৃথিবীতে টিকে আছে এবং কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে ইনশাআল্লাহ। এই কোরআনে করিম নাজিল হয়েছে কার জন্যে? কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। ওরে পৃথিবীর মানব মণ্ডলী, এশিয়ার মানুষকে আলাদা করে বলা হয় নাই, সৌদি আরবের মানুষকে আলাদা করে বলা হয় নাই, আফ্রিকার মানুষকে আলাদা করে বলা হয় নাই। সাদা মানুষ, কালো মানুষ, আফ্রিকান, এশিয়ান, পৃথিবীর যত মানুষ কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আগমন করবেন, সমস্ত মানুষের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বান, ইয়া আইয়ুহান নাস, ওরে পৃথিবীর মানব মণ্ডলী, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, এই আল কোরআনুল করিম তোমাদের রব আল্লাহর পক্ষ থেকে ওয়াজ তোমাদের কাছে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল কোরআনুল করিম নাজিল হয়েছে পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্যে, কিন্তু এই কোরআনে করিম থেকে সব মানুষ হেদায়েত লাভ করতে পারে না। সব মানুষ কি পারে না? হেদায়েত লাভ করতে পারে না। হাজিরিন, আল কোরআনুল করিম যখন নাজিল হয়, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন আহমদ মুস্তাফা
মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে শুনিয়েছেন, যেমনি ভাবে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠিক তেমনি ভাবে এই আয়াতে কারিমা তেলাওয়াত করে শুনিয়েছেন আবু জাহেল, উতবা, শাইবা তাদেরকেও। কিন্তু কোরআনে কারীম থেকে হেদায়েত লাভ করার সেই সৌভাগ্যবান হলেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কপাল পোড়া আবু জাহেল, উতবা, শাইবা এই সমস্ত দুষ্ট কাফির নামক হারামগুলো আল কোরআনুল কারীম পাওয়ার পরেও এই কোরআনে কারীম থেকে হেদায়েত লাভ করার সৌভাগ্য তাদের হয় নাই। হাজিরিনে কেরাম, তো আল কোরআনুল কারীম যখন আমরা তেলাওয়াত শুরু করি, প্রথমে আমরা তেলাওয়াত করি সূরা আল ফাতিহা। সূরা আল ফাতিহার মাধ্যমে কোরআনে কারীম শুরু হয়েছে, এই জন্যে সূরা আল ফাতিহাকে ফাতিহাতুল কিতাব নামকরণ করা হয়েছে। সূরা ফাতিহার অনেকগুলো নামের মধ্যে একটা হচ্ছে ফাতিহাতুল কিতাব। সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে দ্বিতীয় সূরার নাম হচ্ছে সূরা বাকারা। সূরা বাকারা, এই সূরা বাকারা শুরু হয়েছে কিভাবে? আলিফ লাম মিম। আমাদের জানা আছে, মুসলমান আমরা প্রত্যেকেই জানি যে সূরা আল বাকারা প্রথমে শুরু হয়েছে কিভাবে? আলিফ লাম মিম, তিনটা হরফ দিয়ে, এগুলো হচ্ছে হুরুফুল মুকাত্তাআত। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, ওই কিতাব, লৌহে মাহফুজে যেই কিতাব আমানত করা, এবং সেই লৌহে মাহফুজ থেকে পর্যায়ক্রমে আস্তে আস্তে দুনিয়ার আসমানে নাজিল হলো সবে কদরে, একত্রে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে একসাথে সম্পূর্ণ কোরআনে কারীম নাজিল হলো। আর দুনিয়ার আসমান থেকে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পর্যায়ক্রমে দীর্ঘ 23 বছরে সম্পূর্ণ কোরআনে কারীম নাজিল হলো, অর্থাৎ 6666 আয়াত অথবা 114টি সূরা নাজিল হলো আমাদের নবী পাকের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, যালিকাল কিতাব, এই কিতাব এমন, লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে সমস্ত বর্ণনা এত সুন্দর গোছালোভাবে দেওয়া হয়েছে, এত সুন্দর ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে যে আল কোরআনুল কারীম পাওয়ার পরে এই কোরআনে কারীমের এমন কোনো বিষয় নাই যে বিষয়ে সন্দেহ পোষণ করার কোনো অবকাশ আছে। অর্থাৎ কোরআনে কারীম আল্লাহর কালাম, এই ব্যাপারে সন্দেহ করার মতো কোনো সুযোগ নাই। হুদাল লিল মুত্তাকিন, যে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্বের কিয়ামত পর্যন্ত যত মানুষ যত আদম সন্তান পৃথিবীতে আগমন করবেন সকলের উদ্দেশ্যে নাজিল করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হুদান লিল মুত্তাকিন, এই কোরআনে কারীম থেকে হেদায়েত লাভ করতে পারবে কেবলমাত্র মুত্তাকি যারা, তারা। সব মানুষের মধ্যে, সব মানুষের জন্যই আল কোরআনুল কারীম নাজিল হয়েছে, কিন্তু এই কোরআন শরীফ থেকে, কোরআনে কারীম থেকে হেদায়েত লাভ করতে পারবে কেবলমাত্র মুত্তাকি যারা, তারা। আমি খুব সংক্ষেপ করে বলতেছি, মুত্তাকি কারা, এদের কি পরিচয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিচ্ছেন এইভাবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এতটুকু পর্যন্ত মুত্তাকিদের যে পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন, এর মধ্যে মুত্তাকিদের 6টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। কয়টা? 6টা।
এই 6টা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে এরা হচ্ছে মুত্তাকি। প্রথম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের বিষয়ে বিশ্বাস রাখে, গায়েবের বিষয়ে বিশ্বাস রাখে। ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে যখন তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিয়েছেন, আমাদের নবীজি তিনি হচ্ছেন বাশীর এবং নাযীর। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ পাক তার হাবিবের উদ্দেশ্যে ইরশাদ করছেন, বন্ধু আমার, আপনাকে সমগ্র মানব মণ্ডলীর জন্য আমি বাশীর এবং নাযীর হিসেবে পাঠিয়েছি, প্রেরণ করেছি। বাশীর কাকে বলা হয়? যারা এই নবীর দাওয়াত কবুল করবে, এক আল্লাহকে মাবুদ বিশ্বাস করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত বিশ্বাস করবে, এই সমস্ত মানুষ এবং এই নবীর আনুগত্য যারা করবে, তাদের জন্যে সেই পরকালে অনন্তকালীন জীবনে জান্নাত নামক একটা সুখের ঠিকানার বন্দোবস্ত আল্লাহ পাক করে রেখেছেন। বেহেশতের শুভ সংবাদ তাদের জন্যে যারা ইমানদার। যারা কি ইমানদার? ইমানদার মানে যারা এক আল্লাহ মাহবুদ বিশ্বাস করে, যাদের নবীজির নবুয়তে বিশ্বাস করে এবং এই নবীর আনুগত্য করে চলে, অনুসরণ করে চলে। আল্লাহর হাবিব তাদের জন্য বেহেশতের শুভ সংবাদ দিয়েছেন। এই জন্যে আমাদের নবী হচ্ছেন বাশীরুন। আর আরেক দল মানুষ যারা ঈমান আনবে না, এক আল্লাহকে মাবুদ বিশ্বাস করবে না, নবীর নবুয়ত বিশ্বাস করবে না, যারা এই নবীর আনুগত্য করবে না, এই সমস্ত মানুষগুলোর জন্য আমাদের নবীজি জাহান্নামের মর্মন্তুদ যে শাস্তি আছে সেই শাস্তির ভীতি প্রদর্শন করেছেন। এজন্য আমাদের নবী হলেন নাযীরুন। তো হাজিরিনে কেরাম, ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যখন তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিতে শুরু করলেন, ইমানদারদের জন্য বেহেশতের শুভ সংবাদ দিলেন। যারা ইমানের দাওয়াত কবুল করবে না তাদেরকে জাহান্নামের আগুনের ভীতি প্রদর্শন করলেন। সেই জান্নাত আর জাহান্নাম আমরা কি কোনোদিন দেখেছি? কোনোদিন? দেখি নাই। জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই। অথচ সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে জান্নাত আর জাহান্নামের কথা বলেছেন। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতে বান্দার আমল নামাজে ওজন করা হবে মিজানের কথা বলেছেন। আমাদের নবীজি পুলসিরাতের কথা বলেছেন। এই সমস্ত বিষয় আমরা বিশ্বাস করি কি করি না? বিশ্বাস করি কি করি না? তো এগুলো আমরা দেখেছি কোনোদিন? যা কিছু দেখলাম না এবং এই বিষয় সম্পর্কে জানার মতো আমার যে যোগ্যতা আছে, সেই যোগ্যতা প্রয়োগ করেও এগুলো সম্পর্কে আমি জ্ঞান লাভ করতে পারলাম না। মানুষ জ্ঞান লাভ করে কয়টা ইন্দ্র দিয়া? 5টা ইন্দ্র দিয়া। 5টা ইন্দ্র দিয়া: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। যে কোনো জিনিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে এই 5টা থেকে যে কোনো একটা ইন্দ্র দিয়ে আমরা জ্ঞান অর্জন করতে পারি। এবারে আসেন, সেই যে জান্নাত, সেই জান্নাতের কথা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাইলেন, জাহান্নামের কথা শোনাইলেন, পুলসিরাতের কথা শোনাইলেন, মিজানের কথা শোনাইলেন। এগুলো এমন বিষয় যে আমাদের এই যে পঞ্চ ইন্দ্র এর কোনো একটা দিয়েও এর ধারণা আমরা লাভ করতে পারি না। অতএব এই পঞ্চ ইন্দ্রের মাধ্যমে যে বিষয়ের জ্ঞান লাভ করা যায় না, মা লা ইউদরিকুহুল হাওয়াসুল খামস, পঞ্চ ইন্দ্র যেগুলো স্পর্শ করতে পারে না, যেই বিষয় সম্পর্কে অবগত হইতে পারে না, এই বিষয়গুলোর নাম হলো গায়েব। এই বিষয়গুলোর নাম কি? গায়েব। হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এমন কিছু সংবাদ দিয়েছেন, যেমন সাইয়্যিদুনা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির কাছে সংবাদ দিয়েছেন আমাদের নবী যে আপনার ঔরস থেকে যে ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, জন্মের পরে তাকে আমার কাছে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও জন্মগ্রহণ করেন নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আব্দুল্লাহর মা, যিনি, সেই আব্দুল্লাহর মায়ের উদ্দেশ্যে বলছেন, আপনার ছেলে যখন জন্মগ্রহণ করবে, আপনার ছেলেকে জন্মের পরে আমার কাছে নিয়ে আসবেন, আমার কাছে পাঠাবেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো। আল্লাহর নবী তাহনিক করলেন। তাহনিক করা হয় যে কোনো বুজুর্গ ব্যক্তি কোনো কিছু তার মুখের মধ্যে লাগাইয়া চিবাইয়া ওই নবজাতকের যে তালু আছে, তালুর সাথে একটু লাগাইয়া দেন, এর নাম হলো তাহনিক। হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর তার মুখ দিয়া চাপাইয়া তার মুখ মোবারক থেকে তা বের করে হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই তালুর মধ্যে লাগাই দিয়েছিলেন এবং দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। ওগো আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করছি, আমার এই আব্দুল্লাহকে দ্বীনের পণ্ডিত তুমি বানিয়ে দিও এবং কোরআনে কারীমের পরিপূর্ণ ব্যাখ্যা, এই ব্যাখ্যার জ্ঞানটা তাকে দিয়ে দিও, এই যোগ্যতা তাকে দিয়ে দিও যেন আল কোরআনুল কারীমের তাফসীর তিনি করতে পারেন। হাজিরিন, সাহাবায়ে কেরামের মধ্যে মুফাসসিরে কোরআন, রাইসুল মুফাসসিরিন, মুফাসসির কুলের মধ্যে তামাম পৃথিবীতে যত মুফাসসিরে কোরআন আছেন, সমস্ত মুফাসসিরে কোরআনদের মধ্যে সাইয়্যিদুনা হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি সবার শীর্ষে ছিলেন। এটা ছিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআর বরকত। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। এই যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন নাই তখনও, অথচ আমাদের নবীজি বলে দিলেন যে তোমার ছেলে যখন জন্মগ্রহণ করবে, ছেলে কথাটা বলেছেন, ছেলে যখন জন্মগ্রহণ করবে তখন এই নবজাতককে, তোমার ছেলেকে আমার কাছে পাঠাবে। এই কথাটা আল্লাহর হাবিব কিভাবে বলতে পারলেন? ছেলে, তার মায়ের উদরে ছেলে নাকি মেয়ে, আমার নবীজি একটা মেনশন করেছেন, কিন্তু ছেলে হিসাবে এটা পরিষ্কার করে বলে দিয়েছেন। তো এই জগৎটা তো গায়েবের জগৎ, এই জগৎটা গায়েবের জগৎ। আল্লাহর নবী এই খবরটা বলে দিয়েছেন। হাজিরিন, বদর যুদ্ধের মাঠে আল্লাহর হাবিব যখন সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধ শুরু হওয়ার আগে মাঠ প্রদর্শন করতেছেন, তখন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দেখাইয়া দাগ দিলেন যে আবু জেহেল এই জায়গায় মারা যাবে, দাগ দিলেন। আরেক জায়গায় এখানে দাগ দিয়া বললেন এখানে উতপা মারা যাবে, আরেক জায়গায় দাগ দিলেন এবং ফরমাইলেন এইখানে সাইবা মারা যাবে। যুদ্ধ এখনো শুরু হয় নাই, কে মরবে কে বাঁচবে এবং কে কোথায় মারা যাবে এই খবরটা গায়েবের খবর নাকি? এমন একটা সংবাদ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দিলেন। এই সংবাদটা পঞ্চ ইন্দ্রিয়ের কোনোটা দ্বারা অবগত হওয়ার কোনো সুযোগ নাই, অতএব এটা ছিল গায়েবের খবর। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবরটা মানুষকে দিয়েছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সামনে যা দেখা যায় এটা তো সবাই বিশ্বাস করে, এখানে তো পরীক্ষার কিছুই নেই। আমাদের মাথার উপরে যে স্ক্রিন আছে, স্ক্রিন, এখানে সাদা নীল মিশ্রিত ঝালর আছে, ঝালরের মধ্যে লাল হলুদ এবং টিয়ে কালার, 3 কালার কম্বাইন্ডেড একটা ঝালর, এটা তো আমরা দেখতেছি। তো যা আমার সামনে স্পষ্ট, এখানে বিশ্বাসের কোনো পরীক্ষা আছে? বিশ্বাসের কোনো পরীক্ষা তো থাকার কথা না, এটা তো আমার চোখের সামনেই আমি দেখতেছি। ইমানদারের ইমানি পরীক্ষা, গায়েবের বিষয়
এই বিষয়টা জানার পরে বিশ্বাস করা, মেনে নেওয়া, যিনি সংবাদ দিলেন এই সংবাদদাতার প্রতি সম্পূর্ণরূপে আস্থা রেখে তিনি যা বললেন সেই বিষয়টাকে মেনে নেওয়া, সেই বিষয়টাকে কি মেনে নেওয়া। এই গায়েবের বিশ্বাস যাদের আছে মুত্তাকি তারাই। এখন গায়েবের বিষয়ে আমি জানবো কিভাবে যে এই বিষয়ে আমার কাছে গায়েব ঠিক আছে, কিন্তু এটা যে আমি বিশ্বাস করব, বিশ্বাস করতে হলে একজন তো আমাকে জানাইতে হবে। যিনি জানাইলেন তিনি হচ্ছেন গায়েবের খবর দেনেওয়ালা। যিনি জানাইলেন তিনি কি গায়েবের খবর দেনেওয়ালা। তিনি গায়েবের খবরটা দিতে পারলেন কেমনে? যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহীর মাধ্যমে এই খবরটা জানিয়ে দিয়েছেন। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমাদের নবীজি গায়েবের খবর বলতে পারেন, এই বিশ্বাস আমাদের আছে কি নাই? এই বিশ্বাস না থাকলে ভাই ঈমান হবে না। এই বিশ্বাস না থাকলে কি হবে না? ঈমান হবে না। এই দেখেন, ওই যে জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, এগুলো আমরা বিশ্বাস করি এবং করতেই হবে। সবকিছুই কিন্তু গায়েব, সবকিছুই কি গায়েব। এই গায়েবের বিষয়ে আমরা বিশ্বাস করি। বিশ্বাস করি কেন? যে গায়েবের খবর দেনেওয়ালা তিনি এমন এক সত্তা যাকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে এই অদৃশ্য জগতের যে খবর আছে সেই খবরের আলিম, এই খবরগুলো জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর ক্ষমতায় যা আছে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের যাকে ইচ্ছা তাকে এটা দান করতে পারেন। এতে কারো কোনো অসুবিধা হওয়ার কথা আছে? অনেক অনেক ঘটনা আছে, পৃথিবীর কোনো প্রযুক্তি দিয়ে এই ঘটনাগুলো ঘটানো সম্ভব নয়। মনে করেন যে একটা লাঠি হাত দিয়ে ধরতেছেন, এই লাঠির উপর আপনি ভর করতেছেন, লাঠি দিয়ে আপনি ছাগল চড়াইতেছেন, লাঠি দিয়া গাছ থেকে পাতা পেড়ে ছাগলকে খাওয়াচ্ছেন। আবার হাত থেকে এই লাঠিটা মাটিতে ছাড়বেন আর ওটা আবার সাপ হয়ে যাবে, বিষধর বিরাট বড় বিশাল অজগর সাপে পরিণত হয়ে যাবে। আবার তাকে হাত দিয়ে ধরবেন এবং এটা আবার লাঠির মতো লাঠিতে পরিণত হয়ে যাবে। পৃথিবীর কোনো প্রযুক্তি দিয়ে এটা সম্ভব না। কিন্তু এই ধরনের ঘটনা তো ঘটেছে, এটা আমরা সকলেই জানি। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা قال هي عصاي أتوكأ بها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। মুসা আলাইহিস সালামের সেই লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে হুকুম দিলেন, মুসা তোমার লাঠিটা মাটিতে রাখো। মাটিতে তিনি রাখলেন, বিশাল সাপে পরিণত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলেন, খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। মুসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। লাঠি আগে যেভাবে হাত দিয়ে ধরেছ সেইভাবে এই সাপটাকেই ধরো, সেটাকে সেই আগের মতো লাঠিতে আমি পরিণত করে দেব। সুবহানাল্লাহ। এই যে একটা ঘটনা, পৃথিবীর কোনো প্রযুক্তির দ্বারা এটা সম্ভব নয়, অথচ একজন নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই আশ্চর্যজনক ঘটনাটা ঘটায় পৃথিবী বিশ্ববাসীকে প্রদর্শন করলেন। তাহলে নবীর মাধ্যমে এই ধরনের ঘটনা যদি ঘটে এর নাম হলো কি? মুআজিজা। এর নাম মুআজিজা। আবার এমন কিছু মানুষ যারা নবী নন কিন্তু তাদের মাধ্যমে এমন অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে যা পৃথিবীর কোনো প্রযুক্তি দিয়া সম্ভব নয়। যেমন এমন ঘটনা তো কোরআনে কারীমের মাধ্যমেই আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নবী সুলাইমান আলাইহিস সালাম যখন এই বিলকিস রানীকে দাওয়াত করলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লা তা'লু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন।
বিলকিস রানীর কাছে হুদহুদ পাখির মাধ্যমে নবী সুলাইমান আলাইহিস সালাম যখন এই চিঠিটা সরবরাহ করলেন, বিসমিল্লাহ ইন্নাহু মিন সুলাইমানা, প্রেরকের নাম প্রথমে আল্লাহর নবী সুলাইমানের পক্ষ থেকে এই চিঠি, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম করুণাময় আল্লাহর নামে এই চিঠির ইবারত লেখা শুরু হচ্ছে। আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। চিঠির বিবরণ হলো যে হে রানী বিলকিস, অহংকার করবে না, তুমি আত্মসমর্পণ করে আমার সামনে হাজির হয়ে যাও, আত্মসমর্পণ করে আমার কাছে হাজির হয়ে যাও। হাজিরিনে কেরাম, এই সময় নবী সুলাইমান আলাইহিস সালাম বিলকিস রানীকে চমৎকৃত করে তোলার জন্যে একটা ব্যবস্থা গ্রহণ করতে চেয়েছিলেন, যে বিলকিস রানী দাম্ভিকতার সাথে এতদিন পর্যন্ত যে আসন ব্যবহার করেছে, তার সেই সিংহাসনটা রানী নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে আসার আগেই এই আসনটা কে নিয়ে আসতে পারে। বিলকিস রানী দেখবেন যে তার সেই আসনটা এখানে উপস্থিত, তিনি আসার আগেই তার আসন এখানে কিভাবে আসলো, তিনি যাতে একদম অবাক হয়ে যান, তাকে অবাক করে দেওয়ার জন্যে হযরতে সুলাইমান আলাইহিস সালাম তখন ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তো যাই হোক, জিন, নবী সুলাইমান আলাইহিস সালামের যে সেনাবাহিনী, এর বিশাল একটা অংশ ছিল জিন। এই জিনেরাও যখন এই কথাটা শুনলো যে নবী সুলাইমান আলাইহিস সালাম চান যে রানী বিলকিস আসার আগেই তার আসনটা এখানে চলে আসবে, তখন নবী সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন যে কে এনে দিতে পারো, কে এনে দিতে পারো। জিনদের পক্ষ থেকে ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। নবী সুলাইমান আলাইহিস সালাম প্রতিদিন বৈঠক করতেন, নির্দিষ্ট একটা সময় ছিল। এই জিন বলছে যে আপনার বৈঠক শেষ হওয়ার আগেই, বৈঠক শুরু হবে, শেষ হওয়ার আগেই আমি এই আসনটা আপনার সামনে হাজির করে দিতে পারি। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, এত সময় নেওয়া যাবে না, আরো কম সময়ের মধ্যে কে পারবে। তখন একজন বলেছিলেন, একজন মানুষ তিনি দাঁড়িয়ে গেছেন, আমি পারবো ইনশাআল্লাহ। কত সময় লাগবে? ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। নবী সুলাইমান আলাইহিস সালাম আপনার চোখের যে পাতা, এটা খোলা এবং বন্ধ করা, এর মধ্যে ফাঁকে দিয়া মাঝখানে যত সময় লাগে, এই সময়ের মধ্যেই আমি আসনটা আপনার সামনে হাজির করে দিতে পারি। সুবহানাল্লাহ। তিনি এটা এনে দিয়েছিলেন। এটা পৃথিবীর কোন প্রযুক্তির মাধ্যমে যেই কাজটা ঘটানো সম্ভব ছিল না, সেই কাজটাই ঘটায় দেখায় দিয়েছিলেন একজন মানুষ যিনি নবী ছিলেন না। নবী ছাড়া অন্য কারো মাধ্যমে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কোনো বাস্তবতা প্রকাশ করা হয়, তাহলে ওই ঘটনার নাম হলো কারামত। এই ঘটনার নাম কি? কারামত। ঠিক এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে তার কোনো নবীকে গায়েবের খবর জানিয়ে দেন। যেই মাধ্যমে কোনো নবী আল্লাহর পক্ষ থেকে গায়েবের খবর জানেন, এর নাম হলো ওহী। এর নাম কি? ওহী। আর নবী নন এমন কোনো মানুষকেও আল্লাহ পাক গায়েবের খবর জানাইতে পারেন। এই মাধ্যমের নাম হলো ইলহাম। এই মাধ্যমের নাম কি? ইলহাম। তার মানে ইলহামের মাধ্যমেও আল্লাহর মকবুল মাহবুব বান্দা যারা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে অদৃশ্য জগতের খবর বলে দিতে পারেন। বেশ কম কি আম্বিয়া কেরাম যেই মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য জগতের খবর জানেন, সেটার নাম হলো ওয়াহি। আর নবী নন, নবী ছাড়া অন্য কোনো মানুষ, যেমন কোনো ওলি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে যদি অদৃশ্য জগতের কোনো খবর বলে দিতে পারেন, তাহলে এর নাম হলো কি? ইলহাম। এর নাম ইলহাম। এই বিষয়টা
অনেকেই না বুঝার কারণে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াইয়া দেয়। এই যে ইদানিংকালে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদা, তিনি একদিন কারামত বলতে গিয়ে, মানে আউলিয়া কেরাম আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা কত উঁচু করে দিয়েছেন, প্রসঙ্গক্রমে একটা কথা আলোচনা করতে গিয়ে এই বিষয়গুলো বলেছিলেন। অথচ জ্ঞান পাপী কিছু মানুষ এই বক্তব্যটাকে কাট করে এবং অপব্যাখ্যা দিয়ে এটা বুঝাইতে চায় যে হযরত ফুলতলি সাহেব কিবলার ছোট সাহেবজাদা তিনি এই বক্তব্য দেওয়ার মাধ্যমে তার নাকি ঈমান চলে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে বেটা, তুমি ওহী আর ইলহাম দুইটার পার্থক্য বুঝো না? তুমি মুজিজা আর কারামত দুইটার পার্থক্য বুঝো না? তুমি এই বক্তব্যের সমালোচনা করা তার মানে হলো না জেনে কথা বলা, আর না জেনে কথা বলা হালাল না হারাম? আরো জোরে বলেন, না জেনে কথা বলা হালাল না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে এই নিষেধাজ্ঞা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তুমি যা জানো না এই বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে যেও না। আল্লাহ পাক স্পষ্টভাবে নিষেধ করে দিয়েছেন। এই যে সমালোচনা করা কিছু মানুষের বদভ্যাস, এটা তো নতুন নয়, পুরাতন যুগের কাহিনী। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষ আল আমিন বলে ডেকেছে, বিশ্বাস করেছে। এই হজরে আসওয়াদ যখন প্রতিস্থাপনের দরকার হলো, আল্লাহর হাবিবের বয়স তখন 35 বছর ছিল, একটা রেওয়ায়াত পাওয়া যায়, মশহুর একটা রেওয়ায়াত। তো এই সময় হজরে আসওয়াদ কোন গোত্রের মানুষ, কোন লিডার প্রতিস্থাপন করবেন এই নিয়ে ইখতিলাফ লাগলো। তারা বললেন যে আমাদের আল আমিন আছেন, আমাদের আল আমিন। এটা কখন? আগে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আগামীকাল যেই সর্বপ্রথম কাবা শরীফের চত্বরে প্রবেশ করবে সেই আমাদের এই বিবাদের মীমাংসা করে দেবে। তারা অপেক্ষা করতেছেন কে আসবে। দেখলেন যে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে প্রবেশ করেছেন। দেখেই সবাই মহা খুশি, সবাই মহা খুশি। তারা সবাই একসাথে চিল্লাইয়া উঠলেন যে আমাদের আল আমিন পেয়ে গেছি, আল আমিন পেয়ে গেছি। আজকে এই আল আমিনের মাধ্যমেই আমাদের এই বিষয়ের ফয়সালা হবে। যেই আল আমিন তিনি বিশ্বস্ত, তিনি ন্যায়পরায়ণ, তিনি সত্যবাদী। জীবনে কোনোদিন তার জবান থেকে একটা মিথ্যাও আমরা শুনি নাই। আজকে আল আমিনের হাতেই আমাদের এই বিষয়ের মীমাংসার এই দায়িত্ব যেহেতু পড়েছে, আমরা সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। যখনই আমার নবী কিছুদিন পরে তাওহীদ আর রিসালাতের দাওয়াত দিতে শুরু করলেন, তখনই এক মক্কার সেই দুষ্ট নেতা যারা তাদের চোখের বালি হয়ে গেলেন, তাদের চোখের বালি। এবং যেই জবান দিয়া ইতিপূর্বে এই নবীর প্রশংসা করেছে, সেই জবান থেকে দুষ্ট লোক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম করতে শুরু করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম না করলে, এই যে ওলীদ বিন মুগীরা, এই বেটা আমাদের নবীজির বদনাম না করলে তার পেটে ভাত হজম হইতো না। এটা তার নেশা ছিল, যেখানেই যাবে ইসলামের নবীর বিরুদ্ধে কিছু সমালোচনা করবেই করবে। তো নবীর সমালোচনা হয়েছে, সাহাবায়ে কেরামের সমালোচনা হয়েছে। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আফদালুন নাস বাদাল আম্বিয়া, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছেন এবং আসবেন, এদের মধ্যে নবী রাসূল ছাড়া উম্মত যারা আছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ উম্মত হলেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু সেই দুষ্ট খারেজি সম্প্রদায়, রাফিজি সম্প্রদায়, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সমালোচনা করেছে। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করেছে? সমালোচনা করেছে। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করা হয়েছে।
হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করা হয়েছে, শেরে খুদা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর সমালোচনা হয়েছে, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর সমালোচনা হয়েছে। সমালোচনার থেকে বাদ কে পড়লেন? তো হযরত ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির সাহেবজাদার বিরুদ্ধে সমালোচক কেউ থাকবে না এটা তো আমরা বলতে পারি না, থাকবেই। কারা থাকবে? এই বদভ্যাস যাদের মধ্যে আছে যে ভালো মানুষের বিরুদ্ধে সমালোচনা না করলে তাদের পেটের ভাত হজম হয় না, এই ধরনের বজ্জাতগুলো ছাড়া এই ধরনের সমালোচনা আর কেউ করতে পারে না। আপনারা দেখবেন হযরত সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদা যতগুলো বক্তব্য, অনেক বক্তব্য তার আছে, কিন্তু নেটের ইন্টারনেট ঘাটলে আমরা পাবো, প্রত্যেকটা কথা মেপে মেপে তিনি বলেন। তার বক্তব্যের মধ্যে অতিরিক্ত কোনো কথা থাকে না, একদম প্রয়োজনীয় কথাগুলো মেপে মেপে তিনি বলেন। তো যেই বিষয়টা তিনি একটা বক্তব্য দিয়ে একজন ওলির কারামত এবং তার যে তিনি যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার দরজা কত বুলন্দ করতে পারেন, এই বিষয়টা বুঝাইতে গিয়ে যে বক্তব্যটা দিয়েছেন, এই লোকগুলো এই যে গায়েব এটা শব্দ শুনেই তাদের মাথা খারাপ হয়ে গেছে। আরে বেটা, গায়েবের মাধ্যম যে ওহী আছে, ইলহামও আছে, তুমি কি এটা বুঝো? এই পার্থক্য তুমি জানো? আগে এই পার্থক্য বুঝে আসো, তারপর আল্লামা সাহেব কিবলার সাহেবজাদার সমালোচনা তুমি করতে আসো। এই ধরনের ফিতনাবাজ যারা, এই ভালো মানুষের সমালোচক যারা, এদের এই দুষ্টামির থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে হেফাজত করুন। সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। হাজিরিনে কেরাম, আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না। আমি কথাটা শুরু করেছিলাম এইভাবে যে আল কোরআনুল কারীম থেকে সবাই হেদায়েত লাভ করতে পারে না, হেদায়েত লাভ করতে পারে সেই সমস্ত মানুষ যারা মুত্তাকি। আর মুত্তাকি কারা? এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের 6টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টা? 6টা। এই 6টার মধ্যে প্রথমটা হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্র দ্বারা যে বিষয়ের জ্ঞান অর্জন করা যায় না, এমন কোনো বিষয় যখন কারো কাছ থেকে শোনা যায়, যিনি বলেছেন তার প্রতি 16 আনা আস্থা রেখে, বিশ্বাস রেখে, ভক্তি রেখে তার দেওয়া এই সংবাদটা একদম বিনা শর্তে কোনো যুক্তিতর্ক না খুঁজে মেনে নেওয়া, এটা হচ্ছে ঈমান বিল গায়ব। এটা হচ্ছে কি? ঈমান বিল গায়ব। আরো আছে 5টা, আমি শুধু তর্জমা করেই শেষ করব, বর্ণনা দেওয়ার সুযোগ নেই। প্রথমটা হলো মুত্তাকি কারা, একটা বৈশিষ্ট্য যাদের মধ্যে ঈমান বিল গায়ব থাকবে। দ্বিতীয় বিষয় ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবেন। যারা কি? নামাজ কায়েম করবেন। সপ্তাহে একদিন জুমাবার নামাজে গেলাম, বাস, এভাবে নামাজ কায়েম হয়? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সময় মতো, সুন্দর করে, নিয়ম মতো, খুশু খুজুয়ের সাথে, হুজুরে কলবের সাথে আদায় করা, এটা হচ্ছে নামাজ কায়েম করা। এই গুণটা হলো কার গুণ? এই বৈশিষ্ট্য কার? মুত্তাকির বৈশিষ্ট্য। 3 নম্বর ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমরা লাখপতি, কোটিপতি, মিলিয়নার, বিলিয়নার, অনেক সম্পদের মালিক, যে যে ক্যাটাগরিতে আছি, আমাদের সম্পদ কে দিয়েছেন? আল্লাহ। আমাদের সম্পদ কে দিয়েছেন? আল্লাহ। এখন আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর দেওয়া সম্পদে সমাজের এক শ্রেণীর মানুষের হক আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইলি ওয়াল মাহরুম। এই হক যারা আদায় করেন আল্লাহর রাস্তায়, আল্লাহর দেওয়া রিজিক থেকে, সম্পদ থেকে যারা খরচ করেন, এটা হচ্ছে মুত্তাকিদের আরেকটা বৈশিষ্ট্য। 4 নম্বর ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। যারা আপনার আগে যে কিতাবগুলো, যে আম্বিয়া কেরামের প্রতি নাজিল হয়েছে, সেই কিতাবগুলোকে সত্য বলে বিশ্বাস করে। যেমন আমরা বিশ্বাস করি হযরতে দাউদ আলাইহিস সালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন জাবুর কিতাব নাজিল করেছেন, হযরতে মূসা আলাইহিস সালামের প্রতি তাওরাত কিতাব নাজিল করেছেন, হযরতে ঈসা আলাইহিস সালামের প্রতি ইনজিল কিতাব নাজিল করেছেন।
এটা বিশ্বাস করি কি করি না? এটা হচ্ছে মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। আখেরি জামানার নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীম নাযিল করেছেন। আল কোরআনুল কারীম আল্লাহর কালাম, এই বিশ্বাস আমাদের আছে কি নাই? আছে। এটা হলো মুত্তাকিদের বৈশিষ্ট্য। এই গেল 5টা। 6 নম্বর, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাত বা পরকালের বিশ্বাস যারা করে, এই 6 বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে এরাই মুত্তাকি। এবং এদের রেজাল্ট কি? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া, আল্লাহর প্রদর্শিত, আল্লাহর দেওয়া যেই পথ, যেই সিরাতে মুস্তাকিম, এরা হচ্ছে সেই সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এবং এরাই হচ্ছে দুজাহানের সফল মানুষ। দুজাহানের সফল, এই দুজাহানের সাফল্য তাদের জন্য। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, আসুন একজন মুত্তাকির যে সমস্ত গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় উল্লেখ করেছেন, আমাদের মধ্যে কিছু গুণ তো এমনিতেই আছে, মানে থাকতেই হবে। ইমানদার হলে এগুলো থাকতেই হবে। ঈমান বিল গায়েব আমাদের আছে। এবং আর বাদ বাকি যেগুলো আছে, নামাজ কায়েম করা, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যাকাত দেওয়া, এই বিষয়গুলোতে আমরা কি করব? আমরা বেশি বেশি অভ্যস্ত হয়ে উঠব। আমরা যেন নামাজ কায়েম করতে পারি, আমরা যেন যাকাত যদি ফরজ হয় যাকাত দেই, এবং বিভিন্ন সময় গরিব অসহায় মানুষের সহযোগিতা করা, তাদেরকে সাহায্য করা। গরিব মানুষের হক আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন ধনী মানুষের সম্পদের উপর। আমরা গরিবদের সহযোগিতার জন্য এগিয়ে আসব। আমরা কৃপণ হব না। কৃপণ যারা, এরা আল্লাহর রহমত থেকে দূরে, আর যারা দাতা, আল্লাহর বন্ধু, এরা আল্লাহ রাব্বুল আলামিনের কুরবত হাসিল করতে পারে। অতএব এই ভালো গুণগুলো আমরা আমাদের মধ্যে সুন্দরভাবে ফুটায়ে তুলব। আল্লাহ পাক এই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। আমি এই বড় মোহাম্মদপুর নতুন পাড়া শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইসলামী যুব সংঘের যুবক ভাইদেরকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই, যাদের উদ্যোগে, সকলের সহযোগিতায় এই গ্রামের সবাই স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করার কারণে এত সুন্দর আয়োজন সম্ভব হয়েছে। আজকের এই মাহফিল তাদের উদ্যোগে প্রথম মাহফিল। আমরা আশা করব ইনশাআল্লাহ প্রতি বছর যেন তারা এমন সুন্দর নেক মাহফিলের আয়োজন করে আমাদেরকে কোরআন হাদিসের আলোচনা শোনার মতো সুযোগ করে দেন। আল্লাহ পাক তাদেরকে যেন কবুল করেন, সবাই বলি আমিন। এই যুবক ভাইদের হায়াতের মধ্যে আল্লাহ পাক যেন বরকত দেন, সবাই বলি আমিন। এই যুবকদের ওসিলায় তাদের মা বাবা মুরব্বীদের মুখ আল্লাহ পাক যেন দুনিয়া আখেরাতে উজালা করে দেন, সবাই বলি আমিন।